আমি মনে করি দিনটা যদি ভালো কোনো কাজের মাধ্যমে শুরু করা হয় তাহলে গোটা দিনটাই ভালোভাবে কাটে। তো আমার কাছে একটু ঠাকুরের সামনে বসে, মানে সকালবেলায় যদি একটু ঠাকুরের সামনে বসে তাকে পুজো দিয়ে দিনটা শুরু করি তাহলে আমি দেখেছি দিনটা খুব ভালোভাবে কাটে, আমি প্রচণ্ড পজিটিভ এনার্জি পাই। তারপরে যদি পুজো করার পর এক কাপ গরম গরম চা খেয়ে নেওয়া যায় তাহলে তো সোনে পে সোহাগা। এই যে আমি চা বসিয়ে দিয়েছি, চায়ের জল ফুটে গিয়েছে, চা আমার হয়েও গিয়েছে। এখন আমি চাটা সেঁকে নিচ্ছি। চাটা সেঁকে নিয়ে তারপরে চা খেয়ে সমস্ত কাজ শুরু করব। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আড্ডা উইথ রূপালী। আশা করি আপনারা সবাই খুব খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমিও ভালো আছি এবং সুস্থ আছি। আর আজকে হচ্ছে রবিবার, আর এখন বাজে হচ্ছে 10টা। এই সময় থেকেই ব্লগটা শুরু করে দিলাম। তো আমার স্নান পুজো টুজো সব হয়ে গিয়েছে, তবে আবার স্নান করতে হবে। রেগুলারই মানে 2-3 বার করে স্নান হচ্ছে আর কি, এত গরম পড়েছে না, থাকা যাচ্ছে না। যাই হোক, আর যদি সকাল সকাল স্নান করে পুজোটা না দিই তাহলে পুজো দেওয়া দেরি হয়ে যায়, কারণে সকাল সকাল স্নান করে আগে পুজো দিয়ে দিই, তারপরে সমস্ত কাজকর্ম সেরে রান্নাবান্না সেরে আবার স্নান করি। তো সকালে খাওয়া দাওয়া কমপ্লিট, রুটি তরকারি করেছিলাম, তো সবার খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। এখন রান্না বসিয়েছি আর কি, ভাতটা বসিয়েছি, আর বাকি সব রান্না করব। কী কী রান্না করব দেখি, বাজারে গিয়েছে কি আনে। তো ঠিক আছে বন্ধুরা, আপনারা আমার সাথে থাকুন আর ব্লগটা দেখতে থাকুন, দেখি কত দূর কি আপনাদের সাথে শেয়ার করতে পারি। এখন আমি সোজা ঢুকে পড়েছি রান্নাঘরে, দুপুরের রান্নাও বসিয়ে দিয়েছি। আর এই যে এখন আমি করছি হচ্ছে আলু পেঁপের তরকারি। তো আজকে রান্না করব হচ্ছে আলু পেঁপের তরকারি, আর করব ইলিশ মাছ। এই দিয়েই আজকে দুপুরের খাওয়া হয়ে যাবে। তো আমার আলু পেঁপের তরকারিটা প্রায় হওয়ার দিকে, আর এই যে এদিকে ইলিশ মাছ আমি লবণ হলুদ মাখিয়ে রেখেছি, আর মাছগুলো ভেজে নিচ্ছি। আজকে আমি কাঁচা ইলিশও করব না, ইলিশ ভাপাও করব না, এমনি সর্ষা পোস্ত বাটা দিয়েই আর কি মাছটা করব। আর ভেজে নিচ্ছি আমি মাছগুলোকে। সাধারণত আমি কাঁচা ইলিশই রান্না করি, তো আজকে ইলিশ মাছটা একটু ভেজে নিচ্ছি। তো আমার ইলিশ মাছ ভাজা হয়ে গেল। ভেজে নিয়ে আমি এখন ওই তেলের মধ্যে একটু কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম। তো ইলিশ মাছ করতে গেলে বেশি তেল লাগে না, মাছের থেকেই অনেক তেল বের হয়। তারপরে আমি এই তেলের মধ্যে দিয়ে দিলাম একটু সর্ষা পোস্ত বাটা। সর্ষা পোস্ত বাটার মধ্যে আমি একটু জিরা আদাও বাটা দিয়ে নিয়েছি। আসলে কি, যে হারে গরম পড়েছে বেশি রিচ খাওয়াটা উচিত না, তো সেই কারণেই একটু লাইট করেই করছি। আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু হলুদ, আর দিয়ে দিব একটু সামান্য পরিমাণ লবণ, আর সামান্য পরিমাণ একটু চিনি, জাস্ট একটু টেস্টটা ব্যালেন্স করার জন্য। তো যাই হোক, আমি সমস্ত কিছু দিয়ে নিলাম, দিয়ে এখন আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। কষিয়ে নিয়ে তারপরে একটু ঝোলের জন্য জল দিব, আর ফুটলে ভাজা মাছগুলো দিয়ে নিব। তো এইভাবেই করব, যেরকম সাধারণত সর্ষা পোস্ত বাটা দিয়ে রুই কাতলা মাছ করি সেইভাবেই ইলিশ মাছটাও করব। তো আজকে আর ভাপা করলাম না। আর এই যে মশলাটাও আমার প্রায় কষে গিয়েছে, কষানো হয়ে গিয়েছে। এখন এই ক্ষেত্রে আমি একটু জল দিয়ে দিব। আর বন্ধুরা, আমার এই ব্লগটা যদি আপনাদের একটুও পছন্দ হয় তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, কারণ আপনারা লাইক দিলে ভিডিও তৈরি করার একটা আলাদাই প্রেরণা পায়। তো এই যে জল দেওয়ার পর আমার ঝোলটা ফুটে উঠেছে, তার মধ্যে আমি ভাজা ইলিশ মাছগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর আবার কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে কাঁচা সর্ষার তেল দিয়ে নামিয়ে নিব। তো বন্ধুরা, আমার রান্নাটা করে নিয়ে তারপরে আবার আমি আপনাদের সাথে কথা বলছি।
আর বন্ধুরা এই যে কাঁচা সর্ষার তেল দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তো আর একটু পরেই আমি মাছটা নামিয়ে নিব। আর আজকে তো রবিবার, মোটামুটি 4-5 দিনের বাজার করে নিয়ে আসা হয়েছে। এইদিকে ঢ্যাঁড়স আনা হয়েছে, পটল, আর হচ্ছে গাটি কচু আছে, বেগুন আছে, আর আছে কোয়াশ। তারপরে এই সমস্ত জিনিসগুলো আমি ধুয়ে শুকিয়ে নিয়ে তারপরে ফ্রিজে উঠিয়ে রাখবো, এই যে কোয়াশগুলো। আর হচ্ছে না হলে না সবজিগুলোর মধ্যে বেশ ভালোই নোংরা থাকে। আর এদিকে শসা, আর এই যে প্যাকেটের মধ্যে টমেটো, তো টমেটোগুলো বেশ লাল লাল আছে, টমেটোগুলো ভালো আছে। আর এই অল্প করে আলু আনা হয়েছে, কারণ আলু ঘরে আছেই, ওই জন্য আলুটা বেশি আনা হয়নি। তো এই সবজিগুলো এখন আমার গুছিয়ে উঠাতে হবে। আর এই যে এদিকে আমার ইলিশ মাছটাও হয়ে গিয়েছে, নামিয়ে নিয়েছি। আর দেখুন, দেখতে কিন্তু ভালোই হয়েছে। আর এটা হচ্ছে পেঁপের তরকারি। তো দুপুরে খাওয়া দাওয়া করে বিশ্রাম টিশ্রাম নিয়ে একেবারে আসলাম আপনাদের সামনে। আর হচ্ছে এখন একটু বের হচ্ছে, এই যে সাজুগুজু করেছি, যাব হচ্ছে আমার দিদার বাড়ি, আর একটু মার্কেটেও যাব, টুকটাক কেনাকাটা আছে। তো ভাবলাম বের হওয়ার আগে আপনাদের সাথে একটু কথা বলে নিই, আবার কখন কথা বলতে পারি। তো ঠিক আছে বন্ধুরা, আমি বের হই, আর দেখি যদি রাস্তায় আপনাদের সাথে কিছু শেয়ার করতে পারি তো করব, তা না হলে একেবারে বাড়িতে এসে আবার কথা হবে। আর বন্ধুরা, দিদার বাড়ির থেকে আমি বাড়িও ফিরে আসছি, অনেকটাই রাত হয়ে গিয়েছে, এই জন্য ব্লগটা এখানেই শেষ করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ।